আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে খুব একটি তরিকতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীরের সাথে মুরিদের গোপন আলাপ, অর্থাৎ মুর্শিদের সাথে ভক্তের গোপন কথা, পীরের সাথে মুরিদের গোপন কথা। এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আলোচনা করা যাক পীরের সাথে মুরিদের গোপন আলাপ কি। আমরা জানি, বাহ্যিক জগতের কথাই বলছি, দেখবেন কিছু বন্ধু আছে পার্সোনালিটি যাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে, আবার কিছু বন্ধু আছে সবকিছু বলা যায় না, কিছু গোপনে কিছু বন্ধু আছে। তেমনি ভাবে মুর্শিদ একজন পরম বন্ধু, আত্মার বন্ধু, হৃদয়ের বন্ধু, পরকালের বন্ধু। যে মুর্শিদের কাছে আমি গিয়েছি, যে মুর্শিদের কাছে আমি বায়াত গ্রহণ করেছি, আমার জীবন, আমার যৌবন, আমার যা কিছু আছে সবকিছু আমি মুর্শিদের কদমে আমি বিলীন করে দিয়েছি। তার সাথে আমি গোপনে কথা বলবো। আর তার সাথে গোপনে কথা বলতে হলে কয়েকটি গুণ আপনার অর্জন করতে হবে। পীরের সাথে মুরিদের যদি গোপনে কথা বলতে হয় তাহলে এই গুণটি মুরিদের থাকতে হবে। আপনার মধ্যে যখন এই গুণটি থাকবে, একজন মুর্শিদ দেখবে, তখন আপনার সাথে অটোমেটিকলি কথা বলা শুরু করে দিবে, গোপনে কথা বলতে পারবেন। নচেত আপনাকে পাত্তা দিবে না, সময় বলবে সময় নাই। আপনার কাছে গুণটি যখন থাকবে না তখন আপনাকে পাত্তা দিবে না। মুর্শিদ আপনাকে আরো সময় দিবে, সময় দেওয়ার চেষ্টা করবে যে আপনি আরো ঠিক হয়ে আসেন, অপেক্ষা করবে। আপনি যখন এই 6টি গুণ আপনার মধ্যে দেখা যাবে, এই কয়েকটি গুণ আপনার মধ্যে পাওয়া যাবে, তখনই বুঝতে পারবে একজন মুর্শিদ যে আপনি তার সাথে এখন গোপনে কথা বললে হয়তো আপনি ক্লাস আগাইতে পারবেন। তাহলে কি গুণ থাকতে হবে মুর্শিদের সাথে কথা বললে, এবং গোপন আলাপটি কি কি এটি পরে বলছি। আগে 6টি বা 7টি গুণের কথা আমি বলছি। 1 নাম্বার, পীরের সাথে কথা বললে, গোপনে আলাপ করলে 1 নাম্বার যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে আদব। মুরিদের পরিপূর্ণ আদব থাকতে হবে পীরের প্রতি। আদব যখন দেখবে তখন মুর্শিদ আপনাকে আড়ালে নির্জনে গোপনে সময় দিবে, আপনি তখন কথা বলতে পারবেন। বেয়াদবদের সাথে কোনো পীর মুর্শিদ সম্পর্ক রাখতে চায় না। যখন আবার এই বেয়াদব আদবে পরিণত হয় তখন এই মুর্শিদ তাকে আপন বলে এবং আপন বানানোর চেষ্টা করে, বেয়াদব দেখে আদববান বানানোর জন্য। এরপরে যদি না হয় তাহলে নিজের কপালের দোষ। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 2, নিজেকে সবসময় মুর্শিদের কাছে গেলে ছোট মনে করতে হবে। সবসময় পীরের কাছে গেলে, পীরের বাড়িতে গেলে, মুর্শিদের দরবারে গেলে নিজেকে সবসময় বড় মনে করা যাবে না। টাকার দিক দিয়ে হোক, সুন্দরের দিক দিয়ে হোক, অহংকারের দিক দিয়ে হোক, বিদ্যার দিক দিয়ে হোক, মানে অর্থাৎ যে কোনো গুণ দিয়া পীরের সামনে নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। এরপর নাম্বার 3 যেটা, মুর্শিদ প্রেমিক হতে হবে। অর্থাৎ মুর্শিদের প্রতি যে আপনি একজন পাগল পারা, এটা মুর্শিদকে বুঝাইতে হবে যে আসলে আমি মুর্শিদের একজন খাঁটি প্রেমিক, আমি মুর্শিদ ছাড়া কিচ্ছু বুঝি না। এটা কিন্তু আপনার মুর্শিদ জানবে আপনি যে কি প্রেমিক, কি চান। আপনি যখন মুর্শিদ প্রেমিক হয়ে যাবেন তখন আপনাকে মুর্শিদ গোপনে সময় দিবে, গোপনে আপনি আলাপ আলোচনা করতে পারবেন। এরপরে নাম্বার হচ্ছে 4 নাম্বার হচ্ছে পীরের কথা, কাজ, মুখের বাণী যাই বলে না কেন হুকুম করতে দেরি হবে, আপনার মানতে দেরি হবে না। অর্থাৎ বিনয়ের সহিত সব মাথা পেতে মেনে নিতে হবে। যখন এই মাথা পেতে মেনে নিবেন তখন মুর্শিদ বলবে না এর দ্বারা আমার দ্বারা সম্ভব, এরা আমার দরকার, এরা আমার দরবারে দরকার, এরা আমার দরবারের গোলাম বানায় রাখবো, এরা আমার দরবারের চাকর বানায় রাখবো, দরবারের দাসী বানায় রাখবো, অর্থাৎ দরবারের খাদেম বানায় রাখবো। তখনই মুর্শিদ তার প্রতি নজর দেয়, গোপনের সময় দেয়, সে ধাপে ধাপে উপরের দিকে তখন উঠতে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে আপন মুর্শিদকে জানে এবং মালের বিনিময়ে খেদমত করতে হবে। জানের বিনিময়ে, মালের বিনিময়ে স্বীয় নিজের পীরের খেদমতে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে হবে। নাম্বার 6 যেটা, নাম্বার 6 হচ্ছে আপন মুর্শিদকে পরম বন্ধু বানাতে হবে। আর মুর্শিদ কিন্তু একজন পরম বন্ধু, মুর্শিদ কিন্তু আপন বন্ধু। মুর্শিদের মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই। আমার মুর্শিদ আমার আপন বন্ধু, পরম বন্ধু। মুর্শিদকে পরম বন্ধু বানায় তুলতে হবে, বানায় নিতে হবে আপনার গুণের দ্বারা। এরপরে 7 নাম্বার যেটা, মুর্শিদের পরিবার পরিজন তাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং মুর্শিদের পরিবার পরিজনদের প্রতি, মুর্শিদকে যারা, মুর্শিদের ওয়াইফ আছে, মুর্শিদের সন্তানাদি আছে, অর্থাৎ পরিবারের মধ্যে যারা আছে এদেরকে পূর্ণ ভালোবাসা দিতে হবে। এই 6টি গুণ যখন দেখবে তখন আপনার মুর্শিদকে আপনি নিয়ে কথা বলতে পারবেন। তখন আপনার মুর্শিদের সাথে আপনি কি আলাপ করবেন এটা আপনি জানেন। আপনাকে দিয়ে কি আপনি তখন পীরের সাথে মারেফতের
কথা বলতে পারবেন, সাধন ভজনের কথা বলতে পারবেন, নূর নিয়ে কথা বলতে পারবেন, আল্লাহর প্রদত্ত দেওয়া যে কলবের মধ্যে নূর কি আমল করলে আসবে, এবং তালিম নিয়ে কথা বলতে পারবেন, তাওয়াজ্জুহ নিয়ে কথা বলতে পারবেন, কাশফ নিয়ে কথা বলতে পারবেন, হুজুরি কলব নিয়ে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনার যা প্রয়োজন হয় সাধন ভজন নিয়ে কথা বলতে পারবেন, কিভাবে সাধনা করবেন, কিভাবে সাধন ভজন করবেন, কোন সময় কি সাধনা দরকার। হ্যাঁ, দুনিয়াতে একজন ভক্ত, একজন মুরিদ মেরাজ করে কিভাবে, এই বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনার যা যা প্রয়োজন হয়, মনের যত কাহেস আছে, ইচ্ছা অনুযায়ী আছে, মুর্শিদকে এই 6টি গুণ অর্জন করে আপনি পীরের সাথে আপনি আপনার দায়িত্বে মুর্শিদকে আপনার বাড়িতে নেন অথবা দরবারে আসেন, নির্জন পরিবেশে মুর্শিদের কদমে লুটায় পড়েন, মুর্শিদের সাথে আপনি আলাপ আলোচনা করেন। এইটি যখন আপনি করবেন তখন আপনার মুর্শিদ আপনার প্রতি রাজি হবে, খুশি হবে। মুর্শিদ, আল্লাহ রাসূল যদি খুশি না থাকে, মুর্শিদ খুশি না থাকলে আল্লাহ রাসূল খুশি থাকবে না। মুর্শিদ যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহ এবং রাসূল নিজে খুশি থাকবে। এই জন্য একটা সাধকরা বলে গিয়েছে, দয়াল মুর্শিদে তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। দয়াল মুর্শিদে তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। তরিকতের আমলগুলো হইয়া যায় মোর এলোমেলো, তাই তোমার চরণে পড়ে থাকবো আল্লাহ ও রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মুর্শিদকে রাজি করুন, মুর্শিদকে খুশি করুন, মুর্শিদের সাথে সঙ্গ দিন, মুর্শিদের সাথে সময় দিন, আদব নিয়ে কথা বলুন। মুর্শিদকে বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না। জানের দ্বারা, মালের দ্বারা, রিয়াজতের দ্বারা, সাধনার দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা, কথাবার্তার দ্বারা, চল চালনের দ্বারা, হ্যাঁ, মুর্শিদকে বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না। মুর্শিদের কাটায় পড়লে কিন্তু পীরের কাটায় পড়লে জীবন শেষ। এখন না, মরণকালে বেয়াজ্জিতি হয়ে আপনার মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে সুখী আছেন, টাকা পয়সার অভাব নাই, সুন্দরের অভাব নাই, অহংকার করতেছেন, মরণকালে বেঈমানের হালতে মৃত্যু হবে। কারণ আপনি পীর মুর্শিদকে কষ্ট দিয়েছেন, লাঞ্ছনাদায়ক মৃত্যুবরণ হবে, অপমানের সহিত মৃত্যুবরণ হবে। এই জন্য হুঁশিয়ার থাকবেন। পীর মুর্শিদকে যারা কষ্ট দেয় এরা মৃত্যু বড় অপমানজনিত হয়, অপমানের মৃত্যু হয়। সকলে ভালো থাকুন, আপনি আপনার মুর্শিদের কাছে সময় দিন, কাছে যান, কথা বলুন। বাবা, পীর মুর্শিদকে আপন বানায় নেন। একজন বায়াতে রাসূল গ্রহণ কোনো মুর্শিদের কাছে সান্নিধ্যে যায়। হ্যাঁ, এই আজকের যে আলোচনাটি করলাম, এই আলোচনাটি করার তখন আমার সার্থক হবে যখন আপনারা এই নিজের মধ্যে গুণটি অর্জন করবেন এবং একজন হক্কানি ওলি আল্লাহর কাছে, পীর মুর্শিদের কাছে যায় বায়াতে রাসূল গ্রহণ করবেন। ভিডিওটি যদি আজকে ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টসের মধ্যে মতামত জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ সদর, গাবতলী গ্রামে শাহে মদিনা দরবার, বৌলাই ইউনিয়নে। আসুন, দরবার শরীফ আপনাদের দাওয়াত রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।